পঞ্চগড় যাওয়ার জন্য চলে আসলাম এয়ারপোর্টের স্টেশনে। পঞ্চগড় কাঞ্চনজঙ্ঘা টোল দিব, দেখা গেলে তো যাবে, না গেলেও সমস্যা নেই, একটা নতুন জেলা ট্যুর হবে, আশা করি অনেক ভালো হবে। পঞ্চগড় চলে আসলাম, ভালোই ভ্রমণটা ভালোই যাবে। চলে আসলাম তেঁতুলিয়াতে, এখানে ইকো পার্কের পাশাপাশি এগুলি ব্রিজ মতো দেখা যায়, মোটামুটি ভালোই। আমার পিছনে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি ব্রিজ, মহানন্দা নদী, খাওয়া বস্তি, ইন্ডিয়ান বর্ডার সব একসাথে। আমার পিছনের যে বাসগুলো দেখছেন হলুদ রঙ, এগুলো বোম্বাই বাস বলে অনেকে, দেখতে খুব সুন্দর। আমি এখন আছি বড়বিল্লা চায়ের বাগানে, এর পিছনে চায়ের বাগান, এদিকে পিছনে আবার ইন্ডিয়ান চায়ের বাগান আছে ওই পাশে, মানে সীমান্ত একদম কাছে। দুই পাশে একটা বাংলাদেশের সাইডের চা বাগান, একটা ইন্ডিয়ান সাইডের চা বাগান, মোটামুটি জায়গাটা সুন্দর আছে। আমার পিছনে যে দিঘিটি দেখতে পাচ্ছেন, দিঘিটি কিন্তু অনেক সুন্দর। এখানে চা বাগান রয়েছে, চা খেলাম, অনেক সুস্বাদু আছে, মোটামুটি ভালোই লাগছে। হ্যাঁ, মোটামুটি ঘোরা শেষ, পিছনে একটা পুকুরের মতো আছে, এছাড়া আর কিছুই নেই, ভালোই। হ্যাঁ, চা ফ্যাক্টরিতে ঘুরলাম, এখানে চা মেশিনের ভিতরে কীভাবে তৈরি হয়, তারপর প্রস্তুত করা হয় মেশিনের ভিতর ঢুকে, শেষ পর্যন্ত প্যাকেটজাত করা, সব কিছু একটা প্রসেসের মতো আছে, তো একটা ভালো অভিজ্ঞতা হলো। হ্যাঁ, চা বাগান ঘোরা শেষ, ভ্রমণ শেষ, ডাকবাংলোতে একটু যাবো, রাস্তাটা সুন্দর। বাংলা হোটেল, বিখ্যাত বাংলা হোটেলে করে খাওয়া দাওয়ার পরে এখন আবার ডাকবাংলাতে যাবো, ঘোরাফেরা করে চলে যাবো। পঞ্চগড়ে তেঁতুলিয়া ডাকবাংলাতে চলে এলাম, ভালোই। এখান থেকে মূলত কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আজকে আকাশ পরিষ্কার না থাকা ওরকম করে দেখা যায়। সত্যি কথা বলতে এক দারুণ এক অভিজ্ঞতা, এখানে না আসলে এটা বুঝতে পারতাম না। আমাদের বাড়িতে কুচকাওয়াজ, তারপরে এখানে যে একজনের মিলন মেলা বসেছে, সত্যি দারুণ, একদম ভিন্নধর্মী একটা অভিজ্ঞতা পেলাম। বাংলা বান্দা বন্দরে অবশ্যই আপনারা কখনো পঞ্চগড়ে আসলে আসতে পারেন। পঞ্চগড়